একটা স্কুলের এমন অবস্থা দেখে সবাই ভাবতে থাকেন সমাধান কি কি করলে ছোট ছোট ছাত্রছাত্রীরা গরমে শান্তি পাবে, আর সেই থেকে কি বিশেষ এই উদ্ভাবন? এই যে সামা থেকে ডাইরেক্ট লাইন গেছে আর কি। ঠিক কোন কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চাইতো না? এতদিন তো স্কুলে আসতেই চায় নাই। গার্জিয়ানরা রীতিমতো এসে বলতো যে আপনারা মর্নিং শিফট করেন বা অন্য কোনো ব্যবস্থা করেন, কারণ বাচ্চারা বমি করতেছে, জ্বর আসতেছে। দেখে মনে হবে দেশের একমাত্র স্কুল, আসলেই কি তাই? সবাইকে জানাই আমি একটা মিটিং দেই আর কি, যে এটা কিভাবে কি করা যায়। তো দেখা গেছে যে আমাদের যে টিনের উপরে যে টিন শেড ঝর্ণার যে সিস্টেমটা করা হয়েছে, আমাদের কালীগঞ্জের 4 লাইনের রাস্তার কারণে আমাদের যে স্কুলের স্থায়ী যে ভবন ছিল, ভবনটা অধিগ্রহণ হয়ে যায় আমাদের জমি সহ। এখানে অস্থায়ীভাবে এলাকার এক সমাজকর্মী আর কি উনি, ওই হিসাবে এখানে আমরা 1.5 বছর যাবত আসি। এখানে দেখতেছেন তো বালুর মাঠ, এখানে তো শিক্ষার্থীরা ওইভাবে গরমের জন্য ক্লাস ভালো করে করতে পারতেছে না। আর এই বছর তো তাপমাত্রা আরো গত বছর থেকে আরো বেশি, সেই ক্ষেত্রে ছেলেমেয়েরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ছিল, অসুস্থ হয়েছিল, মাথা ঘুরে গেছিল, বমি করছিল। এরকম অবস্থার কারণে আমি আমাদের উপজেলা শিক্ষা অফিসে জানাই, সহ্য করার মতো না, ইভেন আমরাও অসুস্থ হয়ে গেছি। কারণ রৌদ্রের তাপে আর বালুর যে গরম আর টিনের চালের তাপটা তো বুঝেনি কেমন। তো শিক্ষার্থীরা দেখা গেছে আমাদের 90%-এর উপরে আমাদের উপস্থিতি আছে এখানে, 95%, কোনোদিন 100%ও হয়। কিন্তু এই গরমের তাপে 80-র নিচে এসে পড়ছিল। আমার 4-5 জন শিক্ষার্থী ঝরেও গেছে শুধুমাত্র এই গরমের কারণে। আমি আমাদের উপজেলায় জানাই, জানানোর পরে তারপরে জেলায় জানানো হয়, ওনাকেও জানানোর পরে মহাপরিচালক বরাবর উনি দরখাস্ত দেওয়ার পরে এখন আমরা মর্নিং শিফট করছি, 1 মাস যাবত চলতেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সকালে 7টা থেকে 12টা পর্যন্ত, কিন্তু 12টা পর্যন্ত করার পরেও শিক্ষার্থীদের তাপমাত্রা ওরা সহনশীলভাবে নিতে পারতেছে না, এরকমই অবস্থা হইতেছে। তো স্থানীয়ভাবে আমাদের যে পিটিএ কমিটি আছে ওনাদেরকে জানাই, স্থানীয় যারা, এই বুদ্ধিটা আসলে সবার থেকেই আসছে, সবাই মিলে যে এটা কিভাবে করা যায়। কারণ এখানে তো আর আমরা ভবন আর এখান থেকে সরাই ফেলা সম্ভব না। যে আমাদের বিদ্যুৎসাহী সদস্য ছিল, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সদস্য জাকির ভাই, ওনার আইডিয়া থেকেই আর কি এটা করা হয়েছে। তো ওই যে ছোট ছোট ঝর্ণার মতো করা, যখন আমরা সামার লাইনটা চালু করি তখন অটোমেটিক পানিটা ছড়ায় একদম টিনের 4 সাইড দিয়া, এই সাইড দিয়ে ওই সাইড দিয়া পড়ার পরে দেখা গেছে টিনটা একদম ঠান্ডা হয়ে যায়, ভিতরের ইয়াটাও ঠান্ডা হয়, তাপমাত্রাও ঠান্ডা হয়ে যায়। তো অতিরিক্ত তাপে, রৌদ্রের তাপে তো শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে ওরা। তো বললাম না যে আমার 90%, 95%, 100% উপস্থিতি থেকে 70% উপস্থিতি, 80% উপস্থিতি এরকম হয়ে যাইতেছে। অনেকটা অবস্থায় হয়েছিল যে ছেলে মেয়েদের অভিভাবকরা স্কুলে দিতে অনীহা প্রকাশ করছে, ওইটা জানাই এই দরখাস্তটা দিছি, পরে মর্নিং শিফট করছে। আর এই জর্নার সিস্টেম করাতে আমার আগের যেই উপস্থিতি ছিল আমার এই 90%-এর উপরে এখন উপস্থিতি। অনেকে তো আসতে দেখতে এরকম তো আর দেখে নাই, অনেকে ভিজিট করতে আসে দেখে। এটা করাতে খুব বেশি খরচ গেছে না, কম খরচের ভিতরেই খুব ভালো একটা করা হয়েছে সবার সার্বিক সহযোগিতায়। এখন তো কারেন্ট যতক্ষণ থাকে ততক্ষণই চলে, কারেন্ট চলে গেলে তো আর চলবে না, কারণ এটা তো সাবমার্সিবলের সাথে করা, সাবমার্সিবল তো আর কারেন্ট গেলে চলে না। বাচ্চারা প্রথম দিকে তো খুব আনন্দ পাইছে, বুঝে নিতে, বাচ্চারা পানি পাইলে তো একটু বেশি আগ্রহ করে। ঝর্ণা নিয়ে তো ওরা খেলা করে, বাচ্চারা তো পানি বেশি পছন্দ করে। আগে দেখা গেছে গরমের কারণে স্কুলে আসতে চাইতো না, এখন 1-1.5 মাস যাবত এটা করার কারণে ওরা আগ্রহ নিয়ে স্কুলে আসে, এখন আর যাইতে চায় না। আগে স্কুলে ঝর্ণা না থাকার কারণে অনেক গরম ছিল, আমরা ভালো করে ক্লাস করতে পারতাম না, অনেক সহপাঠী হয়ে যেত। এখন ঝর্ণা লাগানোর কারণে আমরা ভালো করে ক্লাস করতে পারি, স্কুলে সবাই ভালো উপস্থিত থাকে। আমাদের স্কুলে ঝর্ণা লাগানোর পর আমরা অনেক ছাত্রছাত্রী আসতো না, এখন সবাই আসে। ঠান্ডা লাগে এই ঝর্ণা লাগানোর কারণে, আগে তো ঝর্ণা ছিল না তার কারণে অনেক গরম লাগতো, এখন ভালো লাগে। যখন ঝর্ণা ছিল না তখন আমি আসতাম কিন্তু অসুস্থ হয়ে পড়ে যেতাম, এখন ঝর্ণা লাগার কারণে আমি এখন ঠিক মতন আসতে পারি, এখন আসলে আর যেতে চাই না। আমরা এই ঝর্ণা নিয়ে আমরা ফ্রেন্ডরা অনেক মজা করে খেলা করি, এখন ভালো লাগে। অনেকের মাথা ঘুরে যেত, এখন এটা লাগাচ্ছে পরে আমাদের কম গরম লাগে, তারপর ফ্যান ছাড়া থাকে, গরম বেশি লাগে না। কারেন্ট গেলে খালি সমস্যা হয়, কারেন্ট গেলে বাইরে দেয়, গরম যাতে না লাগে।